বালি জিনিসটা যতই ভালো ঠিক ততটাই খারাপ। ভালোর দিক দেখতে গেলে আমরা দেখতে পারবো যত ঘর বাড়ি, দেওয়াল, রাস্তাঘাট, প্রাসাদ সবকিছুর জন্য বালি প্রয়োজন আমাদের। কিন্তু খারাপের দিকটা আবার দেখতে গেলে দেখতে পারবেন এই যে পুকুর, বালি তোলার জন্য কিছু নির্দিষ্ট জায়গা আছে, যেমন নদী, সমুদ্র। বাট এখানে বালি তুলছে পুকুরে। পুকুরে বালি তোলার কারণে শুধু কৃষকের জমি নষ্ট হচ্ছে না, তার সাথে নষ্ট হচ্ছে অন্যান্য কৃষকের জমিও, আশপাশে যারা আছে। কারণ বাড়িটা যখন এখান থেকে তুলছে শুধু এখানকার মাটি তো ধসবে না, আশেপাশের মাটিও এখানে চলে আসবে। আমরা খেয়াল করলে দেখতে পারবো যে যখন নদীতে বালি তোলে তখন নদীর পাড় আস্তে আস্তে ভেঙে যায় অতিরিক্ত বালি তোলার কারণে। কিন্তু যখন সেটা আবার গ্রাম অঞ্চলে মানুষের জমিতে, কৃষকের জমিতে বালি তোলে, তাও অবৈধভাবে, তাহলে সেখানে কি পরিস্থিতি হতে পারে আপনার একটু ভাবুন। শুধু ইনি ক্ষতিগ্রস্ত হবে না, ইনি তো এই বালিতে বিক্রি করে একটা বেনিফিট পাবে, কিন্তু আশপাশে যাদের ক্ষতিগ্রস্ত হবে, যেমন এখান থেকে তো এটা পূরণ করতে হলে, এটা যখন তুলবো এটা পূরণ করতে হলে অবশ্যই আশপাশের জমির মাটি বালি এখানে আসতে হবে, তারপরে এই জায়গাটা পূরণ হবে। আস্তে আস্তে দেখা যাচ্ছে ওইদিকেও দেবে যাবে অনেক। তার ফলে কি হবে, সুন্দর মতো ধান, ফসল যেটাই হোক, সবজি চাষ হোক, সেটা আর হবে না। তো আমাদের উচিত এগুলোর ভিতরে রুখে দাঁড়ানো, কারণ আমরা চাইলেই সবকিছু সম্ভব। আশা করি সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।